আমাদের হাওড়া শহর। আজ আমি রয়েছি আমাদের হাওড়া শহরের বাকসারার ঐতিহ্যমণ্ডিত বিশালক্ষী তলায়। পুরাণ কথায় জানা যায় দেবী বিশালক্ষী যুগ যুগ ধরে ধরাধামে নিজের পূজা ও মাহাত্ম্য বজায় রেখেছেন। আসুন আজ আমরা বাকসারার মা বিশালক্ষী মন্দির সম্পর্কে সামান্য কিছু তথ্য জেনে নিই। এই মন্দিরের পক্ষ থেকে একটি লিফলেট করা হয়েছিল, তা থেকেই এই মন্দির সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করা হলো। আপনার সামনে তাই তুলে ধরছি। প্রায় 400 বছরেরও আগের কথা। বোটানিক্যাল গার্ডেনের কাছাকাছি ইংরেজদের যাতায়াত বাড়তে শুরু করেছে। কলকাতা নগরীর পত্তন হয়ে গিয়েছে। তৎকালীন আমাদের হাওড়া শহরের এই বাকসারা ভিলেজ রোডের এক বিস্তীর্ণ এলাকা কাঠুরিয়া পাড়া হিসাবে পরিচিত ছিল। এই এলাকায়, যা বর্তমানে গ্রিন পার্ক নামে পরিচিত, একজন বাস করতেন। তার নাম ছিল শ্রী মহিপাল বন্দ্যোপাধ্যায়। কথিত আছে যে ওনার তস্য পিতামহ একদিন রাত্রে দেবীর স্বপ্নাদেশ পান এবং স্থানীয় একটি পুকুর থেকে শিলাখণ্ড রূপে দেবীকে পাওয়া যায়। ওনাদের বংশ পরম্পরা সূত্রে সংগৃহীত। আরও জানা যায় সেই দিন থেকেই নিয়মিত পূর্ণিমা রাতে এবং ভোরে দেবীর পায়ের নুপুরের আওয়াজ পাওয়া যায়। মনে করা হয় রোজ ভোরে দেবী পুকুরে স্নান করে মন্দিরে প্রবেশ করেন। সেই থেকেই পুকুর সংলগ্ন অশ্বত্থ গাছের নিচে বিশালক্ষী তলা আজও বিরাজমান, যা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে মন্দির। নবকলেবরে সুসজ্জিত নতুন একটি মন্দির আমাদের হাওড়া শহরের বাকসারার এই অশ্বত্থ তলায়, যা বিশালক্ষী তলা নামে পরিচিত। দেবীর প্রতিষ্ঠা হবে, তাই তার নানান সরঞ্জাম আপনারা দেখতে পাচ্ছেন। আর মা যেখানে থাকবে সেখানে তো তার ভৈরব থাকবেই। এই হলো সেই ভোলেনাথ। সামনে নন্দীও রয়েছে, দেখতে পাচ্ছেন, নারায়ণ শিলাও রয়েছে। আর এই হলো সেই বিশাল আকার অশ্বত্থ গাছ। বহু প্রাচীন এই গাছ, বহু ইতিহাসের সাক্ষী এই গাছ। অনেকেই এই গাছের গোড়ায় পুজো দিয়ে তাদের মানসিক পূরণ করেন। আর এই হলো নতুন রূপে সুসজ্জিত মায়ের মূর্তি। এতদিন পর্যন্ত মায়ের কোনো মূর্তি ছিল না। আজ এই 2024-এর বুদ্ধ পূর্ণিমার শুভ লগ্নে মায়ের মূর্তি এবং নতুন মন্দির প্রতিষ্ঠা করা হলো। আর এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 9 জন কুমারীকে পুজো করা হয়, কারণ মা মানুষের মধ্যেই বিরাজমান। নারী শক্তির কথা আমরা পুরাণ মতে জানতে পারি, তাই নারীর পূজার মাধ্যমে মায়ের পূজা শুরু হলো। দেখতে পাচ্ছেন 9 জন ছোট্ট ছোট্ট কুমারী মা আমাদের হাওড়া শহর।